টিভি রাজবাড়ী খবরে আপনাদের স্বাগতম। রুবেলুর রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি শাহনাজ বেগম। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের স্তম্ভে সমাবেশে মিলিত হন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, মোহাম্মদ আলী চৌধুরী, রমজান আলী খান, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ উজির আলী, ওহিদুজ্জামান, শফিকুল ইসলাম শফি সহ অন্যান্যরা। পরে বের করা হয় প্রতিবাদ মিছিল। মিছিলটি রাজবাড়ী বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশ স্থলে এসে শেষ হয়। বক্তারা ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা 1970 সালে আমরা ছিলাম কি পরাধীন একটি জাতি, যে জাতি ছিল ঘরবন্দি, সে জাতি আমরা ছিলাম পরাধীন। আমরা বলতাম আমরা পাকিস্তানি, আমরা আমাদের কোনো স্বাধীনতা ছিল না, আমাদের কোনো জাতীয় পরিচয় ছিল না, আমাদের কোনো জাতীয় ভাষা ছিল না। আজকে সেই বন্দির তারা কে খুলে দিয়েছেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে তিনি রক্ত দিয়ে আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। বিশ্বের দরবারে বাংলা জাতিকে একটি জাতির পরিচয় পরিচিত করেছেন। আজকে আমরা অত্যন্ত দুঃখে এবং পরিতাপের বিষয় যে এখানে আজকে আমরা দেখছি এক শ্রেণীর উগ্রবাদী, মৌলবাদী, তথাকথিত বিএনপি দালাল এই দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি, স্বাধীনতা যুদ্ধে যারা আবার হাতিয়ে পড়ে দেশের স্বাধীনতা হয়েছে, আমরা আবার অবশ্যই আমরা যারা আছি বঙ্গবন্ধু সৈনিক, আমরা রুখব এবং বাংলার মাটিতে কখনোই আমরা দিব না। কি বলেন ভাই? আজকের থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, নির্দেশ দিব, যেখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা হবে সেখানে প্রতিবাদ হবে। আমরা কোনো ক্রমে কোনো ছাড় দেব না। আজকে আমরা দেখছি বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে অর্থনৈতিক মুক্তির জন্য নাশ করে যাচ্ছেন, ঠিক তখনই একটি চক্র করা দিয়ে উঠেছে। আমরা জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রীর পাশে থেকে সমস্ত অপশক্তিকে আমরা সম্মিলিতভাবে দেব। আমরা ধৈর্যের সঙ্গে সমস্ত কিছু মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ী এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।